হে গাইস, সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আর আমি সুপর্ণা চলে এলাম সুপর্ণা ইভি বলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। তো আমি এখন আছি আমার ছোটো ননদের বাড়ি। তো কাল বিকাল দিক করে এসেছি। তো আসার সময় অবশ্য দেখাতে পারিনি, কেন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তো ওই জন্য ভিডিওটা আজকে থেকেই শুরু করেছি। আর দেখো আমার ঈশিতা রানী, দেখেছো সকাল সকাল রেডি হয়ে বসে আছে যে ওর পিসিমণির কাছে যাবে, কেন ওদের আজকে পুজো এখনও 10:30 বা 11টা থেকে শুরু হবে। তো আমিও যাব, তোমাদেরকেও দেখাবো। তো আজকে ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো আমি চলে এসেছি, দেখো বলেছিলাম ননদের বাড়ি পুজো আছে, তো আমার ননদের ফ্ল্যাটে চলে এসেছি। তো এখন তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই, আমিও একটু ঘুরে দেখি। আর এখনও পুজোর কাজ সম্পূর্ণ হয়নি, আর আমি পুজোর কাছে হাত দিতে পারবো না, ওর জন্য আমি বসে বসে ভিডিও করছি। তো চলো। তো এই একটা বেডরুম, এখনও খাট রাখা হয়নি, মানে সেট করা হয়নি। তো খাটের সব জিনিসগুলো এখানেই আছে। তো এটা একটা বেডরুম, আর এটা হলো ডাইনিং, আর ওইটা একটা বেডরুম, ওইখানে ঠাকুর রাখা হবে। আর এটা হলো কিচেন। তো দেখো, তো ব্রাহ্মণ বসে আছে, ঠাকুরমশাই এখন এখানে ফোন দেখছে। দেখো এখনও পুজোর কাজ গুছানো হয়নি বলে। তো ঠিক আছে, তো অলরেডি পুজো শুরু হয়ে গেছে। দেখো তখন গোছাগুছি চলছে, এখানে ঠাকুরমশাইরা এখানে একজন পুজো করছে, আর এখানে দুজন গোছাগুছি করছে। এখানে ননদ বসে আছে, এখানে দাঁড়িয়ে আছে। তো তখন তো বলেছিলাম আমি পুজোয় থাকতে পারবো না, তো পুজো শুরু হওয়ার সাথে সাথে আমি চলে গিয়েছিলাম। এখন আমরা যাচ্ছি, আমি ফল কাটতে বসে পড়েছি। প্রসাদ দিচ্ছি, কেন এসছে লোকজন। এখানে পুজো হয়েছে, এর সময় তো আমি এখন প্রসাদ নিয়েছি। এইটা কে খাবে জানি না। এরকম আমার ননদ পুজো করে ক্লান্ত হয়ে গেছে। তো যাই হোক, ক্লান্ত হওয়ারই কথা, কাল থেকে খাটাখাটি করছে। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, এইখানে শেষ করছি। টাটা বাই। টাটা।